এখন ডাল রান্না করবো, সেই জন্য কালাই ভিজিয়ে রাখছিলাম। কালাই ভিজিয়ে রাখছি, এখন কালাই দিয়ে ডাল রান্না করব। পাতিলে ডাল রাখা ধুয়ে নেব, ঠিক আছে। পানিতে ভালো করে ধুয়ে নেব। পানিটা ধুয়ে নেওয়ার পরে ডাল সিদ্ধ দিব। এখন পানি দিব, পানি দিয়ে ডাল সিদ্ধ দিব। দিয়ে মরিচ হলুদ দিলাম, এখন একটু লবণ দেব, দিয়ে ডাল জ্বালিয়ে দিব। ডাল জ্বালা দিয়ে সিদ্ধ করে নেবো ভালো করে। এদিকে সিদ্ধ হয়ে এদিকে আমি পেঁয়াজ কেটে নেবো। পেঁয়াজ 1 কেজির অর্ধেক কেটে নিলাম, ঠিক আছে। পেঁয়াজ কেটে নেব, তারপরে পেঁয়াজ কেটে নেওয়ার পরে রসুন কেটে নেব, ঠিক আছে। পেঁয়াজ কাটতেছি, রসুন কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, তারপরে জিরা নিলাম, তেজপাতা নিলাম। এগুলো দিয়ে কালাই সিদ্ধ দেবো, তেলানে দেবো আর কি। আপনার দ্বিতীয় কালাই সিদ্ধ হয়েছে নাকি দেখি। সিদ্ধ হয়েছে, একটু এখন নেড়ে দিব। কালাইগুলা কাটা নেবো আর কি, আউলা নেব, ঠিক আছে। কালাইগুলো কাটতেছি, কালাই কাটা হইলে তারপরে কালাইয়ের মধ্যে পানি দিয়ে কালাই সিদ্ধ দিয়ে দেবো আবার। তারপরে যখন বলক উঠবে তখন মশলা, পেঁয়াজ মরিচ পেস্ট মশলা এখন ভেজে দেবো। ভেজে দেওয়ার পরে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখন এগুলো ডালের মধ্যে ঢেলে দেবো আর কি। ডালের মধ্যে ঢেলে দিলাম, আমার ডাল রান্না শেষ। এখন ভাত তুলে দেবো। চাউল নিলাম, চাউল ভালো করে ধুয়ে নিচ্ছি আর কি। চাউল ধুয়ে নিয়ে পানি ঠিক আছে কিনা পানি চেক করে ভাত তুলে দেবো আর কি। পানি চেক করলাম করে এখন কুকারে ভাত তুলে দেবো। কুকারে ভাত তুলে দিয়ে ভাতে ধুয়ে আজকের মতো রান্না শেষ। ওকে, বাই বাই।